আমরা বেসিক্যালি আজকে এই ব্যাপারটাই দেখব। সো প্রজেক্টরের নামের ভিতরে কিন্তু আছে ও হচ্ছে কোনো কিছুকে প্রজেক্ট করে, তাই না? সো প্রজেকশন বলতে আমরা মেইনলি বুঝি কোনো একটা পর্দার উপরে কোনো কিছু রেখেছে আমাদের প্রজেক্ট করছে। সো আমরা যদি একটু আগে যাই, অনেক অনেক পুরোনো দিনে যখন হচ্ছে মুভির রিলস থাকতো, তাই না, ঘুরিয়ে ঘুরিয়ে কোনো একটা ছবি বারবার হচ্ছে আসতো। সো বেসিক্যালি ছবিগুলোকেই বারবার হচ্ছে সামনে আনার যে প্রসেসটা, এটিকে আমরা ঠিক প্রজেক্টর হচ্ছে তখন বলি এখানে। ওকে, সো আমরা যেটা আজকে বেসিক্যালি করব যে আমরা হচ্ছে আমাদের কাছে কিছু কাটআউটস হচ্ছে আছে, এই কাটআউটসগুলোকে আমরা একটু প্রজেক্ট করার হচ্ছে তোমার চেষ্টা করব একেবারে বাসার কিছু জিনিস ব্যবহার করে। তারপর আমরা হচ্ছে এখানে আমাদের একটা ছোট টুলস হচ্ছে আছে, এই ধরনের কিছু প্রজেক্টর কিনতে পাওয়া যায় বাচ্চাদের জন্য। এই প্রজেক্টরগুলোকে আমরা একটু দেখব যাতে করে এটা আমাদের জন্য আরেকটু ফান হয়। এবং আমরা কিন্তু বন্ধুদেরকে অল্টারনেটিভসও দেখাবো যে ইন কেস আমাদের বাসায় ইনস্ট্রুমেন্টসগুলো না থাকে, আমরা কিভাবে আমাদের হাতের পাশেই যা আছে সেগুলোকে ব্যবহার করে একটা প্রজেক্টর বানিয়ে ফেলতে পারি। তাহলে আমরা শুরু করি ভাইয়া। হ্যাঁ, আমরা তাহলে শুরু করে দিই। সো আমার কাছে এই জায়গাটাতে হচ্ছে খুবই বেসিক কিছু টয়লেট রোলস হচ্ছে আছে আমাদের। সো এই টয়লেট রোলসগুলোর উপরে যে পার্টটা, এটাকে আমি হচ্ছে ব্যবহার করব এখানে। যেহেতু একটা রোলিং ম্যাটেরিয়াল এবং এটা ভিতর দিয়ে একটা জায়গার মতো আছে, এদিক দিয়ে আমরা লাইটটাকে পাস করবো। সো এটার উপরে আমাদের যেটা দরকার প্রজেক্ট করার জন্য, সেটা হচ্ছে প্লাস্টিক বা ট্রান্সপারেন্ট কিছু দরকার। আমরা চাইলে বাসায় পলিথিন, রাবার দিয়ে পেঁচিয়ে ফেলতে পারি, বাট আমার ইজিয়ার হচ্ছে লাগে যদি আমাদের বাসায় এই ধরনের বড় বড় টেপগুলো থাকে। সো এই টেপগুলোকে আমরা খুব ইজিলি এটার উপর হচ্ছে অ্যাটাচ করে ফেলতে পারি এখানে। ওকে, সো চলো আমরা কাজটা করে ফেলি। আমি জাস্ট একটা টেপ নিই এখান থেকে। ওকে, আচ্ছা, টেপ টেনে খুলে ফেলি। আচ্ছা, এখানে একটা পার্ট আছে তুমি দেখতে পাচ্ছ, টেপের কিন্তু উপরের যে অংশটা, এটা কিন্তু প্রথম অবস্থায় একটু ময়লা হয়ে যায়। তো আমরা চাচ্ছি যেটা ক্লিয়ার অংশটা আমরা একটু কেটে নিচ্ছি। রাইট, আমরা একটু নিচ থেকে নেব। সো ধরো আমাদের মোটামুটি যেন একটা ক্লিয়ার একটা অংশ আমরা জায়গাটাতে পাই এখানে। ওকে, সো ক্লিয়ার যে অংশটা আসবে, এই অংশটাকে আমরা জাস্ট সিম্পলি এটা বরাবর এখানে আমরা হচ্ছে প্লেস করে দেব এখানে। ওকে, দেন আমাদের বাকি যে অংশটা আছে, বাকিটাকে আমরা জাস্ট এখান থেকে তোমার কেটে ফেলবো। আমরা সিলিন্ডারের চারদিকে র‍্যাপ করে নিচ্ছি। রাইট, একটু কেটে দাও এখানে। থ্যাংক ইউ। ওকে, সো এই গেল আমাদের এখানকার একটা অংশ। ওকে, অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে নিচের অংশটাতেও একটু করে ফেলি। ওকে, সো বাকি অংশটাকে আমরা এখানে এনে হচ্ছে ধরো র্যাপ করে ফেলি এখানে। ওকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা ধরো হচ্ছে একদম উপরের অংশটুকু হচ্ছে না নিই, কিছুটা টেপ নষ্ট হতে পারে বটে, বাট আমাদের ধরো প্রজেকশনটা একটু ভালো হয় এখানে। ওকে, সো এই পার্টটা যখন হয়তো তৈরি হয়ে যায়, দ্যাট মিনস আমাদের ট্রান্সপারেন্ট যে উইন্ডোটা, এটা কিন্তু প্রস্তুত এখানে। ওকে, দেন আমরা হচ্ছে ধরো নেট থেকে ছোটখাটো কিছু ইমোজিস হোক বা অন্য কিছু হোক, এগুলো আমরা তোমার ডাউনলোড করে এখানে এখন কিন্তু অনলাইনে বন্ধুরা অনেক ধরনের মজার মজার স্টিকারসও পাওয়া যায়, তোমরা কিন্তু এক্সপ্লোর করতে পারো। সো ধরো আমার কাছে এখানে একটা সানের ইমোজি হচ্ছে আছে, এটাকে আমি যদি তোমার রাখি, এটাকে রাখার জন্য আমরা তোমার যেটা করব সেটা হচ্ছে জাস্ট এটার উপর একটা গ্লু করে নিই, দেন আমরা এটাকে এখানে বসিয়ে দেব। আচ্ছা, ওকে, সো এইটার উপরে যে অংশটা রয়েছে আমরা জাস্ট অল্প করে আমাদের নর্মাল যে পেপার গ্লুগুলো থাকে সেগুলো করে নিব। দিস ইজ ভেরি চাইল্ড ফ্রেন্ডলি। সো ধরো কারো কোনো সমস্যা নেই জায়গাটাতে, আমরা জাস্ট অল্প করে একটু গ্লু লাগিয়ে নিয়ে দেন আমরা এটাকে জাস্ট এটার উপর এখানে বসিয়ে দেবো। ওকে, সো ওয়েন দিস ইজ ডান, আমাদের ধরো উপরের যে প্রজেকশনটা, এই প্রজেকশনটা কিন্তু মোটামুটি প্রস্তুত হয়েছে। ওকে, দেন আমাদের বাকি কাজটা সিম্পল এখানে। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে অনেক কিছু হোয়াইট পেপারটাকে আমরা প্রজেক্টর স্ক্রিন হিসেবে ব্যবহার করব। আচ্ছা, ওকে, সো ধরো আমরা চাইলে এরকম করতে পারি, এই দুটোকে আমরা যদি এখানে রাখি, এটাকে ধরলাম রোজা তুমি একটু হেল্প করো এখানে। ওকে, আমি যদি এখানে রাখি, এবার আমি যদি আমাদের এই ধরনের একটা ছোট টর্চ লাইট ইউজ করে আমি যদি এর উপর এটাকে ফেলি, তাহলে দেখো কেমন দেখায়। আচ্ছা, দেখো এখানে একটা হালকা করে একটা প্রজেকশন হচ্ছে দেখা যায় না এই জায়গাটাতে। ওকে, সো এই যে প্রজেকশনটা আমাদের কাছে হচ্ছে আছে, এটার কিন্তু কিছু সমস্যা থাকে, তাই না? তুমি হচ্ছে ফার্স্ট অফ অল দিস ইজ ডার্ক, মনে হচ্ছে এটা ছায়া পড়েছে, আমরা শ্যাডো এরিয়া হচ্ছে আমাদের এই জায়গাটাতে চলে আসে। এবার শ্যাডো এরিয়াটা আসার কারণ হচ্ছে এই যে প্রজেক্টরটা আমাদের থাকে, এই প্রজেক্টরটা তো এটার ভিতরে লাইটটাকে ফুলি পাস করতে দিচ্ছে না, তাই না? বিকজ এটা আমাদের জন্য কি ট্রান্সপারেন্ট না। সো এই অংশটুকু ভিতর দিয়ে আলো পাস করছে না। সো এই অংশটা বড় আমরা কি দেখছি, এটা অন্ধকার ছবি দেখছি। লাইটের প্রজেকশনটা যেটা করছে যে নন ট্রান্সপারেন্ট এরিয়াটাকে ব্লক করে দিয়ে ট্রান্সপারেন্ট এরিয়ার জাস্ট লাইটের প্রজেকশনটাই কিন্তু আমরা স্ক্রিনটাতে দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি। আচ্ছা।